মিশরের পিরামিডের মাথায় মিলল রহস্যময় বুদবুদের খোঁজ। এই বুদবুদগুলি ব্যাহত করতে পারে উপগ্রহের সঙ্গে যোগাযোগও। তেমনটাই নাকি ধরা পড়েছে চীনের অত্যাধুনিক রাডারে। গত 27শে অগস্ট চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, মিশরীয় পিরামিড এবং মিডওয়ে দ্বীপপুঞ্জের মতন এলাকায় বুদবুদ শনাক্ত করছেন তারা। চীনের ওই বিজ্ঞানীরা এও জানিয়েছেন, রহস্যময় এই বুদবুদ আসলে প্লাজমা বুদবুদ। উপগ্রহ যোগাযোগে এবং জিপিএস পরিষেবায় প্রভাব ফেলতে পারে সেগুলি। এর আগে এত বড় প্লাজমা বুদবুদ খুঁজে পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে। চায়না একাডেমি অফ সায়েন্সের অধীনে জিওলজি এবং জিওফিজিক্স ইনস্টিটিউটের তৈরি নতুন একটি রাডার ব্যবস্থা LARID ব্যবহার করে প্লাজমা বুদবুদগুলি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নভেম্বরে একটি সৌরঝড়ের কারণে বুদবুদগুলি উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলেও দাবি করেছেন চীনের ওই বিজ্ঞানীরা। অত্যাধুনিক প্রযুক্তির জন্য একটি ক্রমবর্ধমান হুমকি বলেও বিবেচিত প্লাজমা বুদবুদ। প্লাজমা বুদবুদ আয়নোস্ফিয়ারের ওপরে থাকে, যা আয়নোস্ফিয়ারের ওপরের বায়ুমণ্ডলে থাকা চার্জযুক্ত কণাগুলির সঙ্গে মিলে উপগ্রহ যোগাযোগ এবং জিপিএস পরিষেবাকে প্রভাবিত করে। এই প্লাজমা বুদবুদগুলি মূলত সৌরঝড়ের পরেই তৈরি হয়। আধুনিক যোগাযোগ এবং প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষার্থে এই বুদবুদ শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, চীনা রাডারে যে বুদবুদ ধরা পড়েছে তা গত বছরের নভেম্বরে হওয়া সৌরঝড়ের ফলেই সৃষ্ট। বিজ্ঞানীরা এও জানিয়েছেন, এর আগে এত বড় প্লাজমা বুদবুদ পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিজ্ঞানীরা উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বুদবুদগুলিকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন, যা শনাক্ত করা হয়েছে LARID রাডারের মাধ্যমে। LARID রাডারের সাহায্যে প্লাজমা বুদবুদগুলির গতিবিধি এবং গঠন আগের থেকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, চীনের হাইয়ান দ্বীপে থাকা LARID রাডারের পরিধি 9600 কিলোমিটার, যা হাওয়াই থেকে লিরিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলগুলিকে পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি উচ্চ শক্তির তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত করে, যা আয়নোস্ফিয়ার এবং পৃথিবীর পৃষ্ঠের মধ্যে ধাক্কা খায় এবং বিভিন্ন জিনিস শনাক্ত করতে সাহায্য করে। এই রাডারে 48টি ট্রান্সিভার অ্যান্টেনাও রয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী আগে লারিড রাডারের পরিধি ছিল মাত্র 3000 কিলোমিটার, কিন্তু নতুন সিগন্যাল কোডিং এবং জিওফিজিক্যাল সিমুলেশন মডেলের প্রযুক্তি ব্যবহার করে রাডারটিকে অত্যাধুনিক বানানো হয়েছে। যদিও চীনের বিজ্ঞানীরা স্বীকার করেছেন, বিশ্বব্যাপী প্লাজমা বুদবুদগুলির শনাক্তকরণ এবং পর্যবেক্ষণের জন্য আরও উন্নত প্রযুক্তি প্রয়োজন। গবেষকরা বিশ্বব্যাপী নিম্ন অক্ষাংশের অঞ্চলে, বিশেষ করে সমুদ্রের ওপরে লারিডের অনুরূপ 3 থেকে 4টি অতিরিক্ত রাডার তৈরির প্রস্তাব দিয়েছেন। বিজ্ঞানীদের যুক্তি, এই ধরনের উন্নত রাডার প্লাজমা বুদবুদ চিহ্নিত করে, যা যোগাযোগ ব্যবস্থায় এর প্রভাব কমাতে সাহায্য করবে। বৈজ্ঞানিক প্রয়োগের বাইরে সামরিক ক্ষেত্রেও লারিডের অনুরূপ রাডার ব্যবহার করা হয়। চীনের সামরিক বাহিনী লারিডের মতন ওভার দ্য হরাইজন রাডার ব্যবহার করে, যা যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রকে নিপুণভাবে শনাক্ত করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।